হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে, কারণ একজন বন্ধু রাশিদুল ইসলাম, যার নাম, সে কমেন্ট করেছে যে আমার প্রিয়া মুভির সিন রিয়াকশন দেওয়ার জন্য। তো সেই মুভির ক্লিপ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব, তার সাথে রিয়াকশন দেব। তো ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরজি রিয়াকশন। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আর বেশি কথা না বলে একদম ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস প্লে। দেখি তোমাদের নাকি মুখে রক্ত কেন? কি হয়েছে? আমি ওদের মেরেছি। টাস্ক ফোর্সের পরিচয় না দিয়ে ওরা আমার উপর হামলা করেছিল, সেই জন্য আমি ওদের মেরেছি। এই ব্যবসা কতদিন ধরে করছিস? কিসের ব্যবসা? কলেজের নিরীহ ছাত্রদের কাছে মদ, গাঁজা আর ফেন্সিডিল বিক্রির ব্যবসা। এই ব্রাদার ইন ল, এই সমন্ধি সাহেব, বউয়ের বড় ভাইকে তো সমন্ধি বলেই ডাকতে হয়, তাই না? মুখে লাগাম দে। সমন্ধি সাহেব, আপনার বোন প্রিয়াকে আমি ভালোবাসি, আর সেটা যদি অপরাধ হয় আপনি আমাকে যত খুশি মারুন, আমি কিচ্ছু মনে করব না। বাট মিথ্যে কলঙ্ক দিয়ে আমার উপর টর্চার করবেন না। কমিশনার, বাবার কাছে শুনেছি আপনি খুব নীতিবান অফিসার। সাংবাদিকরা পত্র পত্রিকায় লিখেছে আপনি এখানে এসেছেন, এটাই শহরের সবচেয়ে বড় সৌভাগ্য। বাট সেটা ভুল। হ্যাঁ ভুল। লোকে আপনাকে ভালো জানলেও আমি বুঝেছি আপনি সীমারের চেয়ে অত্যাচারী। আমি কমিশনার। সিটিতে অনেক কমিশনার আসবে যাবে, কিন্তু হৃদয়ে এখানেই থাকবে। আমি এখানকার লোকাল। স্যার, কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? কমিশনার সাহেবের ডিউটি করছি। কমিশনার সাহেব? স্যার কোথায়? ভিতরে কাকে যেন পানিশমেন্ট দিচ্ছেন। পানিশমেন্ট? স্যার কি করছেন স্যার? স্যার, ও হাবিলদার রহমত আলীর ছেলে। হ্যাঁ, রহমত আলী এই তোমার ছেলে? জি স্যার, আমার ছেলে। স্যার, আমার মনে হয় কোথাও কোনো মিস্টেক হয়েছে, দয়া করে ওকে ছেড়ে দিন। জি স্যার। আই এম সরি রহমত আলী, আমি জানতাম না ও তোমার ছেলে। নাটক করছে বাবা, আমাকে জেনে শুনেই ধরে এনেছে। আহা, তুমি চুপ করো। স্যার, ও ছেলে মানুষ, ওর কথা কিছু মনে না না না, কিছু মনে করিনি। আই এম সরি। রিলিজ। যাও, তোমার ছেলেকে নিয়ে যাও। জি স্যার। চলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ব্রাদার ইন ল। তখনকার দিনে সিনেমাগুলো ঠিক এই রকমই ছিল, মানে পারিবারিক সিনেমা। এটা যেহেতু অনেক বছর আগের সিনেমা, তো এই ধরনের সিনেমা চলতো, যে পারিবারিক সিনেমা, আর হিরোরা হচ্ছে সবসময় তার হিরোইনদের জন্য মার খেত। এটা একদম হতোই, হিরোরা হিরোইনদের জন্য মার খাবেই। তো এইরকমই আর কি তখনকার দিনের এই ধরনেরই গল্প ছিল। এখন তো সব মাস কমার্শিয়াল মুভি বেশি চলছে, এই ধরনের পারিবারিক সিনেমা খুব কম। আগেকার দিনের মতো সিনেমা এখন হয়ই না এরকম কোনো কন্টেন্ট। তো শাকিব খানকে কিন্তু বেশ একটা জম্পেস লাগছিল, কিন্তু ঘ্যামা লাগছিল। এমনিতে শাকিব খানের লুক নিয়ে তো কোনো প্রশ্নই নেই, একদম সেরা লুক। কিন্তু যেহেতু এটা অনেক বছরের আগের, প্লাস তার সাথে যে হেয়ার স্টাইলটা দারুণ লাগছিল, কিন্তু ফাটাফাটি লাগছে পুরো। হিরো তো এরকমই হয়, তাই না? তো যে কমেন্ট করে আমাকে জানিয়েছিলে যে এটার উপর রিয়াকশন দেওয়ার জন্য, সে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
আর এই সিনেমাটা কে কে দেখেছো সেটাও কিন্তু একদম কমেন্ট করতে ভুলবে না। তো তোমাদের যদি আরও এরকম মুভির কোনো সিন রিয়াকশন দেখতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।